এন্ড রেডের সাথে একটা সাদমান, হ্যাঁ আপনি কি রেড কালার ছাড়া আর কোনো সত্যি করে বলেন তো কি ঝগড়া করছেন না কি করব? এসব আইডিয়া শুনলে আমার রাগ উঠে। রেড 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 তাই না? আর আপনার আইডিয়া না, আপনাকে দেখলেই না আমার কিরমির কিরমির করে মন চায় সবাই কি ধরে। হ্যালো, দেখেন ডিজাইন দেখেন। হ্যাঁ মারেন, বেশি বেশি করতেছেন কিন্তু এখন। বেশি বেশি কি দেখছেন আপনি? আরো করেন, আবার করেন, গেট থেকে জাস্ট বের করে দিবে। এটা কেমন? উপর থেকে নিচে হোয়াইট লেয়ার থাকবে, এই একটা ডিজাইন, এই একটা ডিজাইন, এই একটা ডিজাইন, তারপর তোমার পিঙ্ক আর হোয়াইট পছন্দ। নাইস, শুধু নাইস? ভেরি নাইস। দেখবো? 5422 পাসকোড। হ্যাঁ বলেন, আপনি ডাকছিলেন। ওই দীপার জন্য একটা ড্রেস রেডি করেছিলাম, একটু কনফিউজড। হাউজ ইট? ভেরি নাইস। দেখেন নরমালি ব্রাইডরা কি করে, হয় লেহেঙ্গা না হলে শাড়ি পরে, বাট এরকম সালোয়ার কামিজ কিন্তু খুব। শিওর রাইট? ইয়েস আই এম। ওকে, একটু হেল্প করেন না? দীপাকে বলবো না একটু ওকে দিয়ে ট্রাই করা যায়? ওকে তো পাচ্ছি না, দীপা তো একটু সেন্সিটিভ না? তুমি একটু আসবেন? আমি? হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। ও তাহলে শুনেন, আপনি আমাকে হেল্প করুন। কি? মামুন ভাইয়ের জন্য এই শেরওয়ানিটা পছন্দ করেছি, তাহলে আমারও দেখা হয়ে গেল যে মামুন ভাইকে শেরওয়ানিতে কেমন লাগবে। বিয়ে তো আর জীবনে হবে না, প্লিজ সিনিয়র ফাস্ট করেন না। জি জি জি। কেমন লাগছে? ঠিকঠাক তো না? ঠিকঠাক জানি? ঠিকঠাক। Sure. এবার চেঞ্জ করে ফেলি। কি রে? ওদেরকে কিন্তু অ্যাকচুয়ালি পুরো আসল ব্রাইড এন্ড গ্রুমের মতো লাগতেছে, তাই না? অনেক সুন্দর লাগছে। আর কেউ চেঞ্জ করে আসি। আচ্ছা এটা কেমন হবে? কার জন্য? বরের জন্য দেখি তো। এটা পড়বে। তাই না? দ্য পারফেক্ট ওয়ান। লক তাহলে। Lock. ওকে। কনের জন্য কোনটা না কোনটা পছন্দ হবে? বর তো দুইজন না, কনের জন্য। এটাই কেন? কাম অন রোজ রাইট উইথ দ্য লাল ছাড়া আর কোনো রং চিনেন না তাই না? আমি ইচ্ছা সি হোয়াট ওকে লিভ ইট। কেমন লাগছে? বাহ বাহ, অসাধারণ লাগছে। রাইট? প্রথমে ঝগড়া, তারপর হলো যুদ্ধ, আর এখন মালা বদল। আমার আসতে বাকি নাই, আমি সব বুঝে গেছি। যুদ্ধ থেকে প্রেম, খেলা জমে কি। এটাই লক, এটা কনের জন্য। এটা বরের জন্য, এটা কনের জন্য। সরি ট্রুথ অর ডেয়ার? ট্রুথ। ওকে ট্রুথ। আমি চাই আমার এই ফার্মটা একদিন, এই যেখানে যারা কাজ করছে সেগুলো মানুষ এত শ্রম দিচ্ছে, কষ্ট করছে, আমি এদের নিয়ে বড় হতে চাই। অনেক মানুষ নিয়োগ দিব, এভাবে ছোট ছোট ইভেন্ট করতে করতে একসময় ইন্টারন্যাশনাল ইভেন্টস করব। অনেক বড় হবে, অনেক পপুলার হবে। আপাতত এটাই। ভেরি গুড লাক। থ্যাংক ইউ। না ওকে এটা কি? এটাই এটাই এভাবে রাখলাম। তোর ডেয়ার। গেট রিড। হোয়াটস ইউর ওয়েডিং প্ল্যান? টাফ কোশ্চেন। ওয়েল আমার বিয়ের ইভেন্ট আমি সাজাবো নিজের হাতে, নিজে করে আবার সারপ্রাইজ। দ্যাটস ইট। শেরওয়ানিটা কিন্তু আমার ওয়াইফ চুজ করবে। নাই ভেরি বেস্ট। ওয়ালাইকুম আসসালাম। বাবা দেখো, পুরো রিসোর্টটাকে কি সুন্দরভাবে জমজমাট করা হয়েছে। সামনে যে বড় স্টেজটা, ওইটা আমাদের বিয়ের স্টেজ। আর বাবা তার ঠিক পাশেই ওই যে আমাদের, দেখো ওই যে বড় জোনটা, ওইখানে ফটোগ্রাফির জন্য করা হয়েছে। আর আমাদের যত গেস্ট আসবে তারা সবাই বসবে। বাবা আর আমার এন্ট্রি কিসে হবে জানো? বড় একটা লাল ঘোড়াতে চড়ে। বাবা সব মিলে বেশ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, দারুণ দারুণ লাগছে। কারণ তো হবেই স্যার, জলের মতো স্যার। কিভাবে মামুন জলের মতো টাকা খরচ হচ্ছে মানে ঠিক বুঝলাম না। আর বুঝেন নাই স্যার, দুইটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি স্যার এটা সুন্দর করার জন্য কাজ করতেছে স্যার। কোম্পানি স্যার মামুন স্যার তার পছন্দের, আরেকটা কোম্পানি পছন্দ করেছেন স্যার দীপা ম্যাডাম স্যার। এই কারণে দুইটা মিলে একসাথে স্যার কাজ করে প্রোগ্রামটা একদম সুন্দর ফাটাফাটি হয়। টাকা কোনো ব্যাপার না স্যার। এসবের মানে কি? এইভাবে তুমি জানো টাকা ইনকাম করা কত কষ্টের? আমি জানি, আমি অনেক কষ্ট করে তিলে তিলে রেডি করেছি। আমার কোম্পানিতে প্রদূষক ছিল, উনি দেখেছে, আমাকে জিজ্ঞেস করে দেখো প্রদূষক। জি আমি দেখেছি স্যার, পাই পাই হিসাব করে আপনি এই সম্পত্তি করেছেন স্যার, অনেক কষ্ট করেছেন স্যার। আর তুমি এরকম হিসেবের মতো খরচ করছো? ওই বাবা হিসেবের মতো খরচ করলাম, মাত্র 1,30,000 খরচ হয়েছে। 30 মাত্র? তোমার মাকে আমি বিয়ে করেছিলাম খেজুর দিয়ে, কত খরচ হয়েছিল? এই তো 4,000 বা 100-200। আর খরচ কমানোর জন্য দুই পরিবারের অনুষ্ঠান একসাথে করছি, আর সেখানে তুমি দুইটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি সকালের মধ্যেই একটা কোম্পানিকে বিদায় করবে। আচ্ছা তোমার বাবা এত কিপটা কেন? হ্যাঁ বাবা নাই সারাটা জীবন এরকম খরচ দেখলে ওনার একদম মাথা নষ্ট হয়ে যায়, কি যে হয়। আচ্ছা কিন্তু তুমি
মেয়েটাকে বাদ দাও। না আমার মনে হয় কি ওই তিতির মেয়েটা থাকুক, ওর কিন্তু আইডিয়া ভালো, ও কিন্তু বেশ অ্যাস্থেটিক আছে। না 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 নেবে না। সাদমান ভাই আমার ক্যাম্পাসের সিনিয়র, উনি আমার এলাকারও সিনিয়র। শোনো, আমার ফ্রেন্ড সার্কেলে সবাই ওনাকে চিনে। এক বিয়েতে নাই আমার কোনো ফ্রেন্ড আসবে না। শোনো না, তুমি মেয়েটাকে বাদ দাও প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা চাইতেছো সেটাই হবে। খুশি? অনেক খুশি। ভাইয়া বিয়ের গেট ডান, কিছু ঠিক যেমন আপনারা চেয়েছেন, ইভেন তো আমরা ঠিক সেই ফুলগুলো অ্যাড করেছি যেগুলো আপনারা পরে বলবেন। আমি আপনাদের বিয়ের যে খাবার কাচ্চি এবং বোরহানি সবকিছু ঠিকঠাক করেছি, আর আপনাদের যে ড্রেস জুতা ম্যাম সবকিছু আমাদের ডান। আর আমার মনে হয় আগামীকালকে বেস্ট প্রোগ্রাম হবে। দেখো তিতির, আই এম রিয়েলি সরি, এই কথাগুলো এখন তোমাকে বলতে হচ্ছে। চেয়েছিলাম যে দুটো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে নিয়ে এই কাজটা আমরা কিন্তু বাজেটটা এত বেশি ক্রস করে যায় যে বাবা আসলে এসেছিলেন এবং উনি খুবই রাগারাগি করেছেন। পারছি না দুটো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে একসাথে এফোর্ড করতে। আমি অলরেডি অনেক টাকা ফেলেছি এখানে, আর হুট করে আমি একটা প্রজেক্ট থেকে হেঁটে আসতে পারি না। প্লিজ ভাইয়া। তিতিরের হাতে আসলে কিচ্ছু নেই। আমার বাবাকে তুমি একবার যেটা বলেন ওইটা কখনোই আমরা ওটা অমান্য করতে, আবার অনুরোধ করছি প্লিজ একটু কোনোভাবে সামহাও ম্যানেজ করবে। ও আসলে তোমাকে দিয়ে এই কাজটা করাতে, কারণ দেখো তুমি তোমার ভার্সিটিরই ছোট বোন, সেই যে একটা স্নেহ প্রায়োরিটির ব্যাপার রয়েছে। বিশ্বাস করো, তুমি তো বাবাকে দেখলে উনি ভাবেই রাজি হচ্ছে না, আমাদের কস্ট কাটিংটা করতেই মোহন ভাই, আচ্ছা ভালো লাগলো দুজন একসাথে আছেন। দীপা, আমি ইভেন্টটা করতে পারছি না। ভাই আমার বিয়ে। রিল্যাক্স না, রিল্যাক্স। মোহন ভাই পলিটিক্যাল ইভেন্টের কল করেছে, আজ সোম থেকে আমার এখানে থাকতে হবে। আমি সরি, আমি ইভেন্টটা না। ভাই তুমি এটা কি বলছো? আমাদের বিয়ে এত এত এফোর্ট দিয়ে করা কাজ। প্রবলেম 90 আর বাকি যে 10% কাজ আছে দিদির, পারবেন তো রাইট? দেন না, এন্ড শি ইজ ভেরি গুড এট দিস। মোহন ভাই, দিদির থ্যাংক ইউ, গুড লাক। আমি একটু আসছি। আমরা দুজন মিলে পুরো ইভেন্টে কাজ করেছি। কালকে শেষ ওয়েডিং, শেষটাতে তুমি থাকছো না, থেকে গেলে ভালো হতো। ভালো কাজটা আসলে মানে আমাকে একটু রেফার করতে পারেন চাইলে। মনে রাখবো, তুমিও। ফাইনালি এত বড় একটা ইভেন্ট সাকসেসফুলি ডান করলাম। কি ব্যাপার রাহা, তোমাকে আমি কতক্ষণ ধরে কথা বলে যাচ্ছি, তুমি কথা শুনো মোবাইলে। তোমার কি এখানে থাকার প্ল্যান আছে নাকি? না না না, সাদমান ভাই যে মন্ত্রী বলে গিয়েছেন তো বাইরে আছেন সফরে, দেখো নিউজে আসছে। ধরো তো। তুমি এখানে? হ্যাঁ আমি। তো এখানে থাকার কথা ছিল না। জাগবে না মানে মানে আমার বিয়ে কি করবো বলো? বাবা মা একটা ভালো ছেলের কথা বললো, আমি বিয়েতে রাজি হয়ে গেলাম। আর আমার বিয়ের ইভেন্ট করতে পারবে তুমি ছাড়া বলো? তাই তোমাকেও সারপ্রাইজ দেওয়া হয়ে গেল, আর বিয়ের ইভেন্টটাও ভালো মতো। অনেক কাজ বাকি আছে, চলো তোমাকে নিয়ে প্ল্যান গুলো দেখাই। আসো তো, আমি চিন্তা করেছি ওর যদি আসলে দেরি করে সেক্ষেত্রে তোমাদের প্ল্যানিং কি? ইমার্জেন্সি খাবারগুলো চেক দাও। স্বপন ভাই, হ্যাঁ, এই শেরওয়ানিটা একটু ট্রায়াল দেন তো। তো মোহন ভাই আপনি পারেন, আমি বরের শার্ট আমি সাথে আপনার স্ট্রাকচার একদম মিলে সুপার। লোক এবার কোণের পাশে হচ্ছে ট্রায়াল দিতে হবে। আরে ওইখানে লোক চলেন ওইসব তো আপনি বসেন এখানে আগে। আরে বসেন। মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে। বসলেই বন্ধ করবি, অপমান হয়ে গেছে। ওর তো কোথায়? এখানেই আছে। শ্যামানি বর বর শেরওয়ানি পরে আছে। মানে বড় ইভেন্টই ছিল না, মিথ্যা কথা বলছি। আমি তো মনে করছি যে ও মিটিং থেকে বের হইতে পারতেছে না, এই জন্য আমি মিস কল দিতেছিলাম। তাহলে ও এরকম মিথ্যা কথা কেন বললো? না মানে বলে চায় নাই যে আপনার হাত খুলে যাক। আমার হাত থেকে কাজ চলে গেলে ওর কি ক্ষতি? তো ওর জন্য ভালোই হতো। আসলে জিনিসটা হচ্ছে যে আপনাকে অনেক ভালোবেসে ফেলছে। ক্যাম্পাসের সিনিয়র, উনি আমার এলাকারও সিনিয়র। শোনো, আমার ফ্রেন্ড সার্কেলে সবাই ওনাকে চিনে, জানে যে উনি বিয়েতে নাই আমার কোনো ফ্রেন্ড আসবে না। তুমি মেয়েটাকে বাদ দাও প্লিজ প্লিজ প্লিজ। ও এটা স্যাক্রিফাইস করে ফেলছে, আর বিশেষ ও কিন্তু আপনাকে অনেক ভালোবাসে। লাগা তো আমারও ছিল, তো সেটা বলার সুযোগ তো দেওয়া নাই। আর তোমার ইচ্ছে ছিল না তুমি তোমার বিয়েতে সবকিছু নিজের হাতে সাজাবে, বেস্ট ইভেন্টটা তুমি করবে। এই জন্যই তোমার সাথে এত নাটক করে তোমাকে এখানে এনেছি। ভালোবাসি, চেয়েছিলাম এই কথাটা তোমাকে দিয়ে বলা। কি করবো বলো, মন মানে না। উইল ইউ ম্যারি মি সাদমান? ভাইয়া সে ইয়েস। তোমার পছন্দের কালার তাই পরছি। ঠিক আছে। ঠিক আছে।